ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এক নতুন মোড় নিয়েছে। একদিকে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা আর অন্যদিকে কূটনীতির টেবিলে দানা বাঁধছে নতুন সমীকরণ। তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব নিয়ন্ত্রণে 15 দফার এক বিশাল শান্তি প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্র কি তবে শান্তির পথে হাঁটবে নাকি সংঘাত আরো বাড়বে? যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানোর পর ট্রাম্প নিজেই আবার দাবি করেছেন ইরান পরমাণু অস্ত্র বানাবে না বলে সম্মত হয়েছে, যদিও তেহরানের পক্ষ থেকে আগে থেকেই এই বিষয়ে বারবার আশ্বস্ত করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের গর্জনে কাঁপছে ইসরায়েল থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলো। পাল্টা মরণ কামড় দিচ্ছে ইসরায়েলও। তেহরানের হৃৎপিণ্ডে একের পর এক বিমান হামলায় লণ্ডভণ্ড সামরিক অবকাঠামো। বুশেহর থেকে ইস্পাহান আকাশপথে যৌথ বাহিনীর মহড়া এখন নিত্য নৈমিত্তিক। অন্যদিকে তেল আবিব থেকে অধিকৃত ওয়েস্ট ব্যাংক, বেনি ব্র্যাক ও নর্দার্ন ইসরায়েলে একের পর এক আছড়ে পড়ছে ইরানি ক্লাস্টার বোমা। যুদ্ধের এই দামামার মাঝেই হঠাৎ আলোচনার গুঞ্জন। পাকিস্তানের মাধ্যমে তেহরানের দরবারে 15 দফার এক বিশাল শান্তি প্রস্তাব পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শর্ত একটি, পুরোপুরি বন্ধ করতে হবে পরমাণু সমৃদ্ধকরণ। প্রস্তাবের বিনিময়ে মিলবে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি। এমনকি সংঘাতপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার গ্যারান্টি দিলে মিলবে বেসামরিক পারমাণবিক সহায়তার প্রতিশ্রুতিও, যার প্রভাবে বিশ্ববাজারে ইতিমধ্যেই কমতে শুরু করেছে তেলের দাম। ট্রাম্পের এই প্রস্তাবে রয়েছে ইরানকে অবশ্যই বিদ্যমান পারমাণবিক অবকাঠামোর সক্ষমতাগুলো ভেঙে ফেলতে হবে, পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করতে হবে, কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করার প্রতিশ্রুতি, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ এর কাছে হস্তান্তর করতে হবে। নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দো পারমাণবিক স্থাপনাগুলো অবশ্যই ভেঙে ফেলতে হবে। আইএইএ কে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পূর্ণ প্রবেশাধিকার দিতে হবে। এছাড়া ইরানকে অবশ্যই তার আঞ্চলিক প্রক্সি নীতি পরিত্যাগ, হিজবুল্লাহর মতো অনুগত সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন, নির্দেশনা ও অস্ত্র সরবরাহ বন্ধ, হরমুজ প্রণালী অবশ্যই উন্মুক্ত রাখা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি পাল্লা ও সংখ্যা উভয় দিক থেকে সীমিত রাখা, আত্মরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবহার সীমিত রাখার শর্ত দেওয়া হয়েছে। এর বিনিময়ে ইরানের ওপর আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার অবসান, বেসামরিক পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিতে মার্কিন সহায়তা, শর্ত পালনে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা পুনরায় আরোপের স্ন্যাপব্যাক ব্যবস্থা বাতিল করার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের এই প্রস্তাবকে উপহাস করেছে তেহরান। ইরানের খাতামুল আম্বিয়া সামরিক কমান্ড সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেছেন, তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছে যে তারা নিজেদের সাথেই দর কষাকষি করছে। একই সাথে ইরানের পক্ষ থেকে পাল্টা 5 দফা শর্তারোপের খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্য সংঘাতের এই উত্তাল মুহূর্তে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতায় কাজ করছে পাকিস্তান, তুর্কি এবং মিশর। কিন্তু সংশয় কাটছে না, তেহরান কি আদৌ তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিসর্জন দিবে? এখন এটি বড় প্রশ্ন হয়ে উঠেছে। অন্যদিকে 30 দিনের সাময়িক যুদ্ধবিরতির এই প্রস্তাব কি কেবল সময়ের অপচয় নাকি ধ্বংসের কিনারা থেকে ফেরার শেষ সুযোগ? সেটি ভাবাচ্ছে তেহরানকে। তেহরান এখন কি করবে তা বলে দেবে আগামীর রণকৌশল।